গোসল করতে গেলেই কেমন জানি মনে হয় আমাকে কেউ দেখছে। ঠিক বুঝি না কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে। এইভাবে 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করেই দেখতে পাই আমার চাচাতো ভাই নাহিদ, যে চুপি সারে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। যেটা দেখেই আমি পুরোই অবাক হয়ে যাই, কিন্তু আমি সেটা কাউকে জানাইনি, কারণ সে ছোট মানুষ, ভুল করতেই পারে। আমার নাম হচ্ছে শখ, বয়স 26 হবে। কয়েক মাস হলো আমার ডিভোর্সও হয়েছে, কারণ আমি কখনো মা হতে পারবো না এই জন্য। এইদিকে নাহিদের বয়স 17 কি 18 হবে। এইবার মাধ্যমিক পাশ করে কলেজে উঠলো সবে মাত্র। তো পরের দিন আবার গোসল করতে গিয়েছি, আবারও দেখতে পাই নাহিদ আমাকে দেখছে। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। এরপরে সোজা বলে উঠলাম, নাহিদ, আমি কিন্তু সব দেখছি, তুই এখানে আছিস, প্লিজ ভাই আমার, চলে যা। কথাটি বলার সঙ্গে সঙ্গেই দেখলাম নাহিদ চলে গেল। আর কিছু বললাম না। গোসল শেষ করে বাইরে এসে দেখি নাহিদ বসে আছে। তখন ওকে বললাম, তুই একটু আমার সঙ্গে আয় তো নাহিদ, আমার রুমে। কথার সঙ্গে সঙ্গে নাহিদও চলে যায়। নাহিদ বলল, বলো, কি বলবা? শোন, আমি তোর বড় আপু হই, তুই যেসব করছিস এটা কিন্তু কখনোই ঠিক না। নাহিদ বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। নাহিদের মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়ার মতন অবস্থা। কি বললি তুই? আমি সত্যি বলছি আপু, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? নাহিদ বলল, পাগল হব কেন? তাহলে পাগলের মতন কথাবার্তা বলছিস? বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। খাইতে গেলে, ঘুমাইতে গেলে শুধুমাত্র তোমাকে নিয়েই চিন্তা করি। এইসব তোর আবেগের বয়স। নাহিদ বলল, আবেগ না, সত্যিই আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এইবার কিন্তু থাপ্পড় দিব তোকে। তবুও আমার তোমাকেই চাই। তুই কিন্তু ভুলে গিয়েছিস আমি তোর বড় আপু হই। ছোট বড় এটা কোনো সমস্যা নেই, ভালোবাসাটাই হলো মেন। খুব দেখি কথা বলতে শিখেছিস। তুই যদি আর কখনো আমাকে এইভাবে গোসল করতে দেখিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম। দেখব কি করো, আমি 1000বার দেখব। তোর বাবা মাকে কি বলে দেব সব কিছু? এতে আমার কোনো সমস্যা নেই। প্লিজ তুমিও আমাকে বিয়ে করো শখ আপু। তুই এমন করছিস কেন? তুই জানিস তো আমি ডিভোর্সি মেয়ে, কখনো মা হতে পারবো না। তাছাড়া আমি তোর থেকে বয়সে অনেক বড়। এতে আমার কোনো সমস্যা নেই, আমার শুধুমাত্র তোমাকেই চাই। সম্ভব না কখনো। অবশ্যই সম্ভব, সেটা তুমি চাইলেই। আমি এই সব কিছু শুনতে চাই না, যা এখন আমার রুম থেকে। আর যেন কখনো তোকে এই সব কিছু করতে না দেখি। আমি তোমাকে বিয়ে করব, সেটাও 2-3 দিনের ভিতরে, দেখিও। আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর নাহিদ রুম থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে চলে আসে। নাহিদ চিৎকার করে বলল, মা, ও মা, তুমি কোথায়? নাহিদের এমন চিৎকারের শব্দ শুনে ওর মা বাহিরে চলে আসে। নাহিদের মা বলে ওঠে, এই কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? মা, আমি শখ আপুকে বিয়ে করতে চাই। কি কি বললি তুই? তুমি যা শুনেছ সঠিক শুনেছ। সত্যি, আমি শখ আপুকে বিয়ে করতে চাই। এমন থাপ্পড় দেব না তোকে, বিয়ের কথা ভুলে যাবি। প্লিজ মা, না করো না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে নাহিদ। তোর বিয়ের বয়স হোক, আমি সুন্দর একটি মেয়ে দেখে তোর বিয়ে দেব। নাহিদ আবারও বলল, আমার সুন্দর মেয়ের দরকার নেই, আমার শখ আপুকেই চাই, ব্যাস। এই তুই জানিস না শখ একজন ডিভোর্সি মেয়ে, ওর কখনো সন্তান হবে না। এছাড়া 8 বছরের বড় শখ তোর থেকে, এটা কখনো সম্ভব না। আমার কোনো সমস্যা নেই, আমার শুধুমাত্র ওকেই চাই। এই তুই চুপ করবি? না, আমি চুপ করব না। বলো আমায় বিয়ে দেবে কি না? এইবার নাহিদের কথা শুনে ওর মা বেশ রাগান্বিত হয় এবং কষে একটি থাপ্পড় দেয়। আর একবার যদি তোর মুখে এই কথা শুনেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। প্লিজ মা, বোঝার চেষ্টা করো। এই চুপ, একদম চুপ থাক।
লজ্জা শরম সব চলে গেছে তোর, তাই না? আমি থাকবো শখ আপুর সঙ্গে, এতে তোমাদের সমস্যা কোথায় বুঝলাম না। অনেক সমস্যা আছে। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস, আমাদের কি মান সম্মান থাকবে? মুখ দেখাতে পারবো এই সমাজে? আশ্চর্য ব্যাপার, কেন পারবে না? তোর মুখে ওই শখের নাম যদি আর একবার শুনেছি, তবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করব বলে দিলাম। প্লিজ মা, এমন কথা বলো না। বিশ্বাস করো, আমি শখ আপুকে অনেক অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। এইদিকে আমিও বেশ আশ্চর্য হই, কারণ নাহিদের কথায় কেমন জানি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। পরবর্তীতে সেদিন আর কোনো কিছু সমস্যা হয়নি। সমস্যাটা সৃষ্টি হয় সেই রাতে। অতিরিক্ত গরমের কারণে শখ রাতে রুমের দরজাটি না লাগিয়েই ঘুমিয়ে পড়ে, কারণ দরজা খোলা রাখলে বাতাস আসে ভেতরে। দরজা খুলে রেখে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেই জানি না। রাত যখন গভীর হয়, যাকে বলে মধ্যরাত, তখন অনুভব করি আমার শরীরে কি যেন স্পর্শ করছে। এমন অনুভব করার পরে আর বোঝার বাকি রইল না এটা কে। এটা নিশ্চিত নাহিদের কাজ। তাই রাগান্বিত হয়ে রুমের বাল্বটি অন করতেই দেখি এটা তো নাহিদ না। এই রাফি, তুমি এখানে? সেটা আবার এত রাতে? কেন? আমি কি আসতে পারি না তোমার কাছে? না, আসতে পারো না। অবশ্যই আসতে পারি। ভুলে যেও না, আমি তোমার স্বামী ছিলাম। সেটা অনেক আগে। তুমিও ভুলে যেও না, তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হলে কি বউয়ের কাছে আসা যাবে না? না। তোমার মনে নেই তুমি আমাকে কত মিথ্যে অপবাদ দিয়ে ডিভোর্স দিয়েছ, আবার সেই বউয়ের কাছেই এসেছো? আমি সত্যিই আমার ভুলটি বুঝতে পেরেছি, এই জন্য তোমাকে নিতে এসেছি। তুমি চাইলেই তো আর আমি যেতে পারবো না। প্লিজ শখ, চলো না, আমরা এক হয়ে যাই, আবার সুন্দর করে জীবনটা সাজিয়ে তুলি। তুমি ভালো করেই জানো আমি কখনো মা হতে পারবো না, তোমাকে বাবা ডাকটি শোনাতে পারবো না। আমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা না থাকলেও তোমার পরিবারের অবশ্যই সমস্যা আছে। আমি পরিবারের থেকে অনেক দূরে থাকবো, তবুও তোমাকে চাই আমার। ডিভোর্স দেওয়ার পরে কি এমন দেখলে যার জন্য এত উতলা হয়ে পড়েছ? সেটা জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমায় ছাড়া আমার প্রতিটা দিন এক এক বছরের মতন কেটেছে। তুমি চলে আসার পরে তোমার পূর্ণতা আমি বুঝতে পেরেছি। তো এখন আমি কি করব? আমি তোমাকে আবার আমার বউ হিসাবে গ্রহণ করতে চাই। ভালো। প্লিজ শখ, তোমার বাবা মাকে ডাকো, আমি ওদের সাথে কথা বলতে চাই। এরপরে কি আর করার, রাফির কথা মতো বাবা মাকে ডাক দিই। বাবা মা রুমে এসে তো আশ্চর্য হয়ে যায় রাফিকে দেখে। শখের বাবা বলে, এই রাফি, তুমি এখানে? বাবা, আমাকে মাফ করে দিন এত রাতে আসার জন্য। কিন্তু কেন এসেছো সেটা তো বলবে নাকি? বাবা, আমি শখকে আবার গ্রহণ করে নিতে চাই, সুখে সংসার করতে চাই। কিন্তু বাবা, তুমি তো জানোই শখ কখনো মা হতে পারবে না, পরে আবার তোমার বাবা মা অত্যাচার করবে। এটা তো হয় না। আমি শখকে নিয়ে অন্য কোথায় চলে যাব। এতে তোমার বাবা মা কষ্ট পাবে, তখন বিষয়টা আরও খারাপ হবে। কিন্তু ওরা তো আমার ভালো চাইছে না। ওদের কথায় শখকে ডিভোর্স দিলাম, কিন্তু এখন দেখি ওরাই আমাকে কত কিছু বলে। ও দেখো, শখ কি চাই। প্লিজ শখ, আমাকে আরেকটি সুযোগ দাও নিজেকে শুধরে নেওয়ার। তুমি যে নিজেকে পরিবর্তন করবে, এটা তো কোনো সত্যতা নেই। প্লিজ শুধুমাত্র একটিবার বিশ্বাস করে দেখো। আবার বিয়ে করব, আবার ডিভোর্স দেবে, এর চেয়ে আমি একাই আছি, ভালো আছি। আমি সত্যি বলছি, আমার বিশ্বাস হয় না তোমার কথা। শখের মুখে এমন কথা শুনে রাফি শখের বাবা মায়ের পা ধরে বলতে থাকে, প্লিজ বাবা মা, আপনারা শখকে একটু বোঝান। সত্যিই আমি আর এমন করব না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। রাফির এমন কান্নাকাটি দেখে শখের বাবা মা দুজনেই কি করবে ভেবে পাচ্ছিল না। তবুও শখকে রাজি হতে বলে। শখের মা বলল, শোন মা, ছেলেটি যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে ওকে ক্ষমা করে দেওয়াই উত্তম কাজ হবে। কারণ নিজের ভুল বুঝে যেই ব্যক্তি আবারও ফিরে আসে, সে সত্যিই ভালোবাসার জন্য ফেরে। মা, তুমিও ওর দিকে ভোট দিচ্ছ? আমি চাই না রে মা,
আমার মেয়েটি এই 4 দেওয়ালের মাঝে বন্দি থাক। তাহলে তুমি বলছো আমি আবার রাফিকে বিয়ে করি? হ্যাঁ, কারণ সে যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই তো অনেক। প্লিজ শখ, না করো না। কিন্তু আমার একটা কথা রাখতে হবে তোমাকে। বলো কি কথা? এই মুহূর্তে আমাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হবে এবং তোমার বাসায় নিয়ে যেতে হবে। আজ তো অনেক রাত হয়েছে, কাল সকালবেলা যাই। সকাল হলে অনেক সমস্যা হবে। কি সমস্যা? এত কিছু বলতে পারবো না। তুমি কি আমাকে এই মুহূর্তে নিয়ে যাবে? ঠিক আছে, তুমি যখন বলছো, কি আর করার তাহলে। তাই, ঠিক আছে, চলো। এরপরে রাফিকে নিয়ে শখ সোজা কাজী অফিসে চলে যায় আর আবারও দুজনে বিয়েতে আবদ্ধ হয়ে যায়। এদিকে পরের দিন নাহিদ এসব কিছু শুনে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে শখের বাবা মাকে খুবই বাজেভাবে গালিগালাজ করে। তারা কোনো কিছু না জানিয়ে শখকে রাফির সঙ্গে আবার বিয়ে দিল। এসব শোনার পরে সবার আর বোঝার বাকি রইল না যে নাহিদ শখকে পছন্দ করত, আর এটা জানার জন্যই শখ হয়তো কাল রাতেই রাফিকে বিয়ে করেছে। আর এখানেই নাহিদের না পাওয়া ভালোবাসা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।